টঙ্গী ইজতেমা ময়দানে নিরীহ মুসল্লিদের হামলা ও হত্যার প্রতিবাদে ভৈরবের সর্বস্তরের তৌহিদি জনতার প্রতিবাদ সমাবেশ। শনিবার ২১ ডিসেম্বর সকাল ১০টায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার তৌহিদি জনতা শহরের নিউ টাউন ওয়ালটন প্লাজার সামনে এসে সমবেত হয়। ভৈরব মার্কাজের শোরা সদস্য হাজী মোহাম্মদ মুসার সভাপতিত্বে এবং ইমাম ওলামা পরিষদ ভৈরবের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন ও মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর যৌথ পরিচালনায় বক্তব্য পেশ করেন এবং উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, ভৈরব বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, কমলপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাশিমি, মার্কাজের শুরা সদস্য মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়াও ৭ ইউনিয়ন এবং পৌরসভার ১২ ওয়ার্ডের ইমাম, খতিব, ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় ইসরায়েলের দালাল সাদপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বর ন্যায় আবারও একই কায়দায় গত ২৪ ডিসেম্বর ২০২৪ মধ্যরাতে টঙ্গীর ইজতেমা ময়দানে আমলরত অবস্থায় ছোট ছোট হাফেজ, আলিম ও তাবলীগের সাথীদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৪ জন সাথীকে খুন করে এবং অনেকে এ হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশের ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সমন্বয়ক ও সর্বোচ্চ মহলে সাদিয়ানি গ্রুপকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই সাদপন্থী সন্ত্রাসী গ্রুপকে মসজিদের দ্বীন ও তাবলীগের নামে তাদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করার দাবি জানান সরকারের নিকট।